অক্ষর অক্ষরে পালন করা হবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। ধানের শীষ মার্কা ভোট দিবেন। ধানের শীষ মার্কা ভোট দিলে আমাদের এই কাগজটা আপনারা রাখি দিবেন যত্ন করে। যখন সরকার গঠন হবে তখন আপনারা বলবেন যে আমাদের যে দিয়ে গেছেন কাগজ, এখন আপনাদের কথা কেন রাখেন নাই। আমরা অক্ষর অক্ষরে পালন করেন। এটা বলে চাইতেছি যে আপনাদের ওয়ার্ডের সভাপতি, নির্বাচিত সভাপতি, আমরা এগুলা পূর্ণ নির্দেশনা ছাড়া আপনাদের মাঝে আসি নাই ধানের শীষ মার্কা ভোট চাইতে। আমরা এই এলাকার রাস্তা আপনাদের বাড়ির সামনে যে রাস্তা, এই রাস্তায় সম্প্রদায়তে অনেক টাকা খরচ এবং রাস্তায় যে রিক্সা যাতায়াত করেন আপনাদের খুব কষ্ট হয়। আমরা এই রাস্তাগুলি পাকা করা ইনশাআল্লাহ, এই রাস্তা আগে পাকা হবে। দয়া করে ধানের শীষ মার্কা ভোট দিবেন। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আপনাদের ওয়ার্ডের সভাপতির হাতকে শক্তিশালী করবেন। আপনাদের রাস্তায় ঘাটে এগুলো কাজকর্ম করার জন্য যেন আমরা সুযোগ পাই, আপনারা সুযোগ করে দিবেন। ধানের শীষ মার্কা ভোট না দিলে যদি দল ক্ষমতায় না আসে তাহলে আমরা আমাদের উন্নয়ন কিভাবে করব? আমরা যদি ওই ঠিক অন্য লোকে পাই, বিএনপি সরকার গঠন করবে, তখন আমাদের হাতে শক্তি থাকবে না। আর যদি বিএনপি সরকার ক্ষমতা আসে আমাদের হাতে শক্তি থাকবে, আপনাদের এই কাজগুলো আমরা করতে হবে। তবে কোথায় ভোট দিয়ে নিজের ভোট নিজে নষ্ট করবেন না ইনশাআল্লাহ। কারণ আপনারা চিনি বানিয়ে জানেন, ভাত রাঁধতে জানেন, আমরা বেড়ারা চিনি বানিয়ে জানি না, ভাত রাঁধতে জানি না। বিএনপি সরকার রাষ্ট্র চালাইছে, তারা জানে যে রাষ্ট্র কিভাবে চালাইতে হয়। আওয়ামী লীগ রাষ্ট্র চালাইছে, তারা জানে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়। জাতীয় পার্টি রাষ্ট্র চালাইছে, তারা জানে রাষ্ট্র কিভাবে চালায়। নতুন করে কেউ আসি রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতা হইতো না এবং তাদের সাথে বাইরের কোন রাষ্ট্রে বিনিয়োগ করতো না। আমরা বাইরের রাষ্ট্রের মুদ্রা নিয়ে চলি। বিদেশি যারা তাদের রেমিটেন্স নিয়ে বাংলাদেশ চলে, তাদের সাহায্য নিয়ে বাংলাদেশ চলে। তাহলে তা আপনারা কাকে করে আপনারা ভোট দিবেন? আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মা বোনেরা, দয়া করি আপনারা কষ্ট করে নির্বাচিত সভাপতি বানাইছেন, এই সভাপতি যেন এলাকার উন্নয়ন কাজ করতে পারে। আমরা জায়গায় জায়গায় স্যাটেলাইট দিছি, আরো দিন এলাকার উন্নয়ন করি। দয়া করে ধানের শীষ মার্কা ভোট দিবেন।